অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। প্রত্যাশা, প্রথম যে প্রত্যাশাটা আমাদের সেটি ছিল একটি, আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ইলিয়াস আলী, আপনাদের এই এলাকার সাবেক এমপি ইলিয়াস আলী এবং তার আনসার আলীকে গুম করেছিল এবং গুম করে রেখেছে, এবং বিগত আমরা 13 বছরেও আমরা তাদের কোনো সন্ধান জানতে পারিনি, এবং অসংখ্য বাংলাদেশের বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুমের শিকার হয়েছে এই ফ্যাসিস্ট আমলে। আমাদের প্রথম প্রত্যাশা ছিল যে ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পর আমরা এম ইলিয়াস আলী সহ আরো যারা গুম হয়েছে সেই সব নেতৃত্বকে আমরা ফেরত পাবো। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট অবস্থান জানতে পারিনি। বর্তমান সরকার গুম কমিশনের একটি গুম কমিশন গঠন করেছেন এবং আন্তর্জাতিক গুম সনদে স্বাক্ষর করেছেন। আমরা সেই গুমের কমিশনে আমাদের অভিযোগ দাখিল করেছি। এটা অভিযোগ দাখিলের বিষয় না, কারণ এটি একটি জাতীয় বিষয়। বাংলাদেশ এবং বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে যেখানে বাঙালিরা থাকে সবাই জানে যে ইলিয়াস আলীকে গুম করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, এবং তার রাষ্ট্রীয় মদতে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। তো সেই গুমের অনুসন্ধান এবং গুমের বিষয়ে তদন্ত এখনো আমরা স্পষ্ট কিছু পাচ্ছি না। বর্তমান সরকারের কাছে দাবি থাকবে অচিরেই আমাদের এই নেতৃবৃন্দ এবং আমার স্বামী এম ইলিয়াস আলীকে কোথায় আছে এবং তার অবস্থান সম্পর্কে আমাদেরকে স্পষ্টভাবে জানানো। তাদের কমিশনের মাধ্যমে যে তদন্ত, সেই তদন্ত আমরা স্পষ্টভাবে জানতে চাই তাদের সম্পর্কে। আরেকটি বিষয় প্রত্যাশা ছিল যেটা আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, আমরা রাজপথে ছিলাম